আমি একজন যাজক সন্তান, যার মা একজন পতিতা ছিলেন। তোমার মাথা ঠান্ডা করানোর জন্য বা তোমার কথায় তাল মেলাচ্ছে না। তুমি যাকে আমার মা হিসেবে চেনো, তুমি আমার মা না। তুমি যাকে আমার বাবা হিসেবে জানো, তুমি আমার বাবা না। আমি অ্যাডপ্টেড চাই। ওনারা আমাকে একজন পতিতার কাছ থেকে নিয়ে আসছিলেন যখন আমার বয়স 3 মাস। অবাক হচ্ছ না? আমি না কোনো কথা তোমার কাছে লুকাইনি, আমিও জানতাম না। সেদিন আমার বাবা আমাকে দেখে হঠাৎ করে বলল, আমার বাবা আমাকে দেখে বললো যে তুমি আমার বাবা না, আমার মা আমার মা না। আমি না বিশ্বাস করতে চাচ্ছিলাম না, জানো। আমি ভাবতেছিলাম যে ওনারা তো মজা করতেছিলাম। বাবা বলতেছিলাম যে এটা কেমন মজা। আমি তখন না অনেক কেঁদে তাদেরকে বললাম যে এটা যদি সত্যিও হয়ে থাকে আমাকে কেন বললাম? এত বছর তো একটা মিথ্যা নিয়ে বেঁচেছিলাম, তাই না? এখনো না আমি মিথ্যা নিয়ে বেঁচে থাকতাম। বুদ্ধি হওয়ার পর থেকে যাদেরকে মা বাবা বলে জেনেছি, এখন যখন তাদের দিকে তাকিয়ে মনে হয় যে তারা আমার বাবা মা না, এই সত্যিটা নিয়ে আমি কিভাবে থাকবো? আমি না এই মানুষটাকে কখনো হাসতে দেখিনি, এই মানুষটাকে কখনো কাঁদতে দেখিনি। এই মানুষটা যখন আদর করে তখন দেখতে কেমন লাগে আমি জানি না। এই মানুষটা যখন খায়, এই মানুষটা যখন ঘুমায়, এই মানুষটা যখন বকা দেয় তখন কেমন লাগে আমি জানি না। আমি ওখানে যাওয়ার পরে শুধু দেখলাম একটা লাশ রাখা। আমি কাছে গিয়ে যখন লাশ রেখে আমার কোলে নিলাম তখন তখন না আমি তখন দেখলাম ওনার মুখে হাসি, হ্যাঁ, এত সুন্দর হাসি। উনি মনে হয় জানতেন যে আমি ওখানে যাবো। উনি মনে হয় জানতেন যে আমি নিজেকে ওনাকে দাফন করবো। নিজের সন্তানদের ব্যাপারে তো প্রত্যেকটা মা অনেক সেলফিশ। পুরো পৃথিবী শেষ হয়ে যায়, তারপর সন্তানকে কখনো নিজের কাছ থেকে দূরে শোনায় না। সেটার জন্য যদি নিজের স্বামীর সাথে যুদ্ধ করতে হয়, স্বামীর সাথে যুদ্ধ করে। যদি সোসাইটির সাথে যুদ্ধ করতে হয়, সোসাইটির সাথে যুদ্ধ করে। যদি গোটা পৃথিবীর সাথে যুদ্ধ করতে হয়, গোটা পৃথিবীর সাথে যুদ্ধ করে। কিন্তু নিজের সন্তানকে তো কখনো দূরে সরায় না। উনি একজন ওয়ারিয়ার ছিলেন, মানে কোন মা পাবে বলো নিজের সন্তানকে নিজের কাছ থেকে দূরে সরাই দিতে, নিজের সন্তানকে একটা ভালো জীবন দেওয়ার জন্য কখনো তার চেহারা না দেখতে। আমি এখন ব্যাড ফিল করি না, আমি গুড ফিল করি যে আমি ওনার সন্তান। এখানে যখন আসি এই মানুষগুলোকে যখন দেখি তখন মনে হয় যে আমার মাকে দেখতেছি। আমি তো কখনো ওনাকে কাছ থেকে দেখিনি, আমি তো জানি না আমি কিভাবে কথা বলতে না। আমি ওনাদের সাথে কথা বলে আমার মনে হয় যে আমার মামার সাথে কথা বলতেছে। ওনারা যখন আমার চোখের সামনে হাসে তখন আমার মনে হয় যে আমার মা আমার সামনে হাসতেছে। ওনারা যদি কখনো কেউ আমার মাথায় একটু হাত দিয়ে দিল, আমার মনে হয় যে আমার মা আমার মাথায় হাত দিয়ে দিচ্ছে। আমি একদম ব্যাড ফিল করি না। আমি না ব্যাপারটা তোমার কাছ থেকে লুকাতে চাইনি, কিন্তু আমি তো তোমাকে জানি, আমি তো তোমাকে চিনি। তোমাকে খুব ভালোবাসো অনেক। তুমি যদি না বুঝে না ভেবে হঠাৎ করে আমার মার ব্যাপারে একটা খারাপ কিছু বলে দিতে, আমি তো এটা মেনে নিতে পারতাম না। ভিতরে তো একটা ঘৃণার কাজ করতে, বুঝছো? তো আমি চাইনি যে মানুষটাকে এত ভালোবাসে এই মানুষটাকে ঘৃণা করতে। রিয়া, আমার রিয়া, আমার সাথে কাটানো সব মুহূর্তগুলো তো খারাপ ছিল না, তাই না? আমি জানি আমি তোমাকে লাস্ট কিছুদিনে খুব কষ্ট দিয়ে ফেলছি, কিন্তু কিছু ভালো মুহূর্ত তো দিয়েছি, তাই না? ওই ভালো মুহূর্তগুলোর জন্য হলেও তুমি একটু দোয়া করো, আল্লাহ যেন আমার মাকে খুব ভালো রাখেন। আল্লাহ যেন আমার মাকে তার গুণের জন্য মাফ করে দেন। আল্লাহ যেন তাকে গ্রহণ করে নেন। আসি, ভালো থেকো। সুন্দর, সৎ, গুড ফ্যামিলি এবং একটা ছেলে দেখে বিয়ে করে ফেলো। তুই আসিস হাওয়ার সাথে নিঃশব্দে যেন হাসি তোর মুখে, সকালটা আলো বনে কালো ভালো ছিল, আজ তোর চোখে দেখি আলো। তুই আছিস বলে আজ দিনটা আর একটা দিনে চেয়ে ভালো। মনটা কি যে করে তোর নামটা শুনলে বুকের ভিতর একটা নরম ঢেউ ধরে। তুই জানিস না তুই কি করিস আমার সমস্ত পৃথিবী আলো।